তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা। মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে। ও মুহাম্মদিন কি বলিয়া আর বাপ দাদা 14 গোষ্ঠী হইতে আর গাছ পূজা করি করি আর, সূর্য পূজা করি করি আর, চন্দ্র পূজা করি করি আর হঠাৎ মধ্যে এই সমস্ত আর যে মূর্তি বানায় বানাই এবাদত করির যেদুক গুণ গরত প্রতিবেশীর মধ্যে যেদুক গুণ মানুষ এসে তৎকালীন সময়ে প্রত্যেক জনলাই আলাদা আলাদা গোষ্ঠীত আলাদা আলাদা খোদা, এক এক গুরু হল্লাই এক এক খোদা। শীতকালের খোদ ইদা আলাদা, গরম হালর খোদ ইদা আলাদা। কবিলে কবিলে কেবুত এক জুদাতা, কবিলে কবিলে কেবুত এক জুদাতা। কিসি ক্যা হু বলতা কিসি ক্যা সফাতা। আলাদা আলাদা গোষ্ঠীর আলাদা আলাদা নামকরণ করি মেডি দি বানাই বানাই। ইবে শীতকালে এই ফুস মাসের মধ্যে খুদা ইবেয়া, আবার অগ্রহায়ণ মাসত ইবার আর দেশত অন মাস হদেরি অন মাসত খুদা ইবেয়া এং করি করে আলাদা আলাদা হদি সারে দিতে মারা তুমি ধ্বংস হয়ে যাও গই। এখন হদ দা আবুল আহাবে হারে হদ দে আর নবীরে। তাহলে যেদিন ইসলামের দাওয়াত শুরু এদিন সেই দাওয়াতের বিরুদ্ধে অবস্থানকারী মিস্টার আবুল আহাব শুরু। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে দাওয়াত শুরু করি আবুল আহাব সাথে সাথে টক্কর দিই, কিন্তু সাথে আল্লাহ আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ কি কর এই জিবরাইল হঠাৎ আস হদা আসি তো হতে যেই আবুল আহাবটা আন নবীর ধ্বংস কামনা করি শব্দ জিবে দিয়ে রে শব্দ ইবে দিয়ে রে কোরআন শরীফের সূরা লাহাব শুরু করি সূরা ইবে নাযিল করি তো কিয়ামত পর্যন্ত আবুল আহাবের ধ্বংস কামনা করি কোরআনের সূরা এবং কোরআনের আয়াত বানাই দিও। সাথে সাথে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করি তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তাহলে কি বুঝলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যেতে দাওয়াত দিয়ে ইসলামের দাওয়াত, তৌহিদের দাওয়াত, একত্ববাদের দাওয়াত, সমস্ত শিরিকের মধ্যে লিপ্ত আছে মানুষ হলরে এক আল্লাহর মিথ্যে যেতে দাওয়াত দিয়ে আবুল আহাবের সর্বপ্রথম বিরোধিতা করি আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ আবুল আহাবকে জাহান্নামে যাবে দিয়ে না, তার কোনো সন্দেহ নাই। কোরআন শরীফ ধরে হইল আর কোনো গুণ হইতো না আবুল আহাব জাহান্নামী দিয়ে, যেহেতু আল্লাহ কোরআনের আয়াত বানা দিয়ে দে সাইয়াসলা নারাং যাতা লাহাব, আবুল আহাব ইদ জাহান্নামী। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আল্লাহর রাসূল দে ইয়ানাত কোনো সন্দেহ নাই। এরপরে আল্লাহ হদ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী হল যারা আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী হন ও মাথা না হন সাহাবায়ে কেরাম। ইতার গুনাগুণ কি শোন ইন নিজল্লা ফিট কর। সাহাবায়ে কেরামের আদর্শ কি? আশিদ্দাউ আলাল কুফফার, বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর, রুহামাউ বাইনাহুম, একজন আরেকজনের লাই খুবই আন্তরিক, খুবই দয়ালু। আর আরা বেঈমান কাফেরের লাই এক গলা বন্ধুত্ব, মুসলমান হইরে মুসলমানের বিরোধিতা করে এবে ডাইরেক্ট বিপরীত। আশিদ্দাউ আলাল কুফফার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম যারা আছেন তারার প্রথম নম্বর বৈশিষ্ট্য ইদা আশিদ্দাউ আলাল কুফফার, বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে তারা খুব শক্ত, খুব কঠোর, হাতিয়ার নতক, সামান নতক, অস্ত্র শস্ত্র নতক, জনবল নতক,
ইতারাতুন মনোবল এবং ইমানি বল ইয়া নেই যথেষ্ট আছে। এতাল্লাই তো মুসলমান হলর ইসলামর সর্বপ্রথম ঐতিহাসিক বদরের যুদ্ধ অনযদির যুগ বিয়োগ মিলেছন অনযদির পর্যালোচনা করন যতর বদরের যুদ্ধ যদি অনেক গবেষণা করন একটা হদি কাফের সংখ্যায় প্রায় 1000-এর ঊর্ধ্বে আর একটা হদি মুসলমান মাত্র 313 জন। একটা হদি কাফের অস্ত্রের অভাব নাই, তরবারির অভাব নাই, তীর বল্লমের অভাব নাই। আর একটা হদি মুসলমান একেবারে বলতে গেলে নিরস্ত্র, একেবারে নিরহ। সেই বদরের প্রান্তর মধ্যে যেতে গিয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাসে দোয়া করেন, পরওয়ারদিগার আলম আর 313 জন ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, অনর জমিনত অনর দিন বাস্তবায়ন গরিবের পক্ষে মাত্র 313 জন আসিদে। অনর নাম লইনে জমিনত আছে 313 জন। আর আসিদে আর বিপরীত মানুষ আছে প্রায় 1000-এর ঊর্ধ্বে। ও আল্লাহ, নাম লইনে অনত্তদার হান নাই, কিন্তু আর তুন বাঁচতে মনে হইলে অনর নাম লইয়েরাই তো বাঁচা পড়িব। আল্লাহ, বদরের মাঠের মধ্যে না আর সাহায্য করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করি। মুসলমান হল জিন্দিতি ইন্দিয়া আসিল দে ভালো জায়গা, কাফের হল জিন্দিতি ইন্দিয়া ইদে মইনা মেডির মতো মেডি। আল্লাহ সর্বপ্রথম বদরের যুদ্ধের মধ্যে সহযোগিতা কিন্তু বৃষ্টি দিয়ে জট দিয়ে বৃষ্টি যায় তো ভালো গিয়ে গিয়ে ও একটা মাঠাতে না ওনাদের যে আসন ধরেন একটা মাথান না বৃষ্টি পড়লে বালু ধরো যাবে শক্ত গিয়ে আর মইনা মেডিন যেতে বৃষ্টি পড়ে গিয়ে বীর গিয়ে গিয়ে উনার দিয়ে নেওয়া পারেন। আর মুসলমান আইন করে মাইতো চাইলে মতো ইতে হাত তুলতে আসার হাইরে পিছিয়ে উঠে গিয়ে একদূর খাড়ি ফেলে ইদে ইবে প্রথম সাহায্য। মুসলমান হজন 313, কাফের 1000। আজিয়া মুসলমান হজন প্রায় 250 কোটির ঊর্ধ্বে। আর আরো আশ্চর্য বিষয় ইয়ে সমস্ত বিশ্বর ঐতিহাসিক সম্পদ জিনের মানুষে গণের বিশ্বব্যাপী জিনের সম্পদ হয় গ্যাস, তেল, স্বর্ণ, রবার ইন বেগিন হইতে প্রায় মুসলমান হলর হাতত। এরপরও তাম পৃথিবীর প্রায় 250 কোটি মুসলমান বেঈমান কাফের হলর হাতত মধ্যে নির্যাতিত নিষ্পেষিত। কারণ কি? কারণ ইদে আর নামে মাত্র মুসলমান, ওই নামের শুরু দিব মোহাম্মদ এর দূরত অথবা বাপ মুসলমান এর দূরত মুসলমান। আর ভিতরে সেই সাহাবায়ে কেরামের মতো ইমানি জজবা, ইমানি সেই সাহাবায়ে কেরামের মতো ইমান আর তো নাই। ডক্টর ইকবাল হদে বদরের মতো 313 জন তৈরিও দেবে আল্লাহ। সেই বদরত যেভাবে সফে সফে কাতারে কাতারে সারিবদ্ধভাবে ফেরেশতা ফাটাই সহযোগিতা করি 2024 সালত আইরেও যদি সেই 313 জন বদরের সাহাবীর মতো তৈরি হইতের আল্লাহ আজিও সাহায্য সহযোগিতা করিবে ইনশাআল্লাহ। ফজায়ে বদর पैदा कर फरिश्ते तेरी नुसरत को, फजाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को, उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी, उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হল বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে খুব কঠোর, কিন্তু একজন আরেকজনের দয়ালু। কেন কঠোর? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন দুজনের মাঝখানে অনেকখান বিষয়ে ভুল বুঝাবুঝি হই। আলী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুমা, হযরত আলীও সাহাবী, হযরত মুআবিয়া সাহাবী, দুজনের মাঝখানে হন বিষয়ে ভুল বুঝাবুঝি। কিন্তু ভুল বুঝাবুঝি হইলেও মানুষ দুইভাগ, হদুন মুআবিয়ার মতর পক্ষে আর হদুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতর পক্ষে। কিন্তু মুআবিয়ার মতর পক্ষে যারা আছে তারা আলীর পিছে নামাজ পড়ে,
আলীর মতর পক্ষে যারা আছে ইতারা আইর আবার মুআবিয়ার পিছনে নামাজ পড়ে। এখন সামান্য সাময়িক কিছু ভুল বুঝাবুঝি ধরিলে নয় কি এই মুহূর্তে রোমর খ্রিস্টান বাদশাহ সুযোগ লগলাই মুআবিয়ার হাসাক্কান সিঁড়ি লেখি হযরত আমিরে মুআবিয়া জিবে কাতেবে ওহী আল্লাহর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী লিখতে দে সাহাবী হলের মধ্যে একজনই দা আমিরে মুআবিয়া ইবার হাসে রোমর খ্রিস্টান বাদশাহ কান সিঁড়ি লেখি সিঁড়িত কি লেখি হদ ও আলী আরাফুন নিদে তোমাল্লা যুদ্ধ ও মুআবিয়া আরাফুন নিদে তোমাল্লা যুদ্ধ আলীর নাকি একটা গড়মড় চলে মন হালাহালি ভুল বুঝা বুঝি তুই টেনশন না করি আয় আসি আয় রোমর বাদশাহ তোমার প্রতিশ্রুতি দিন যুদ্ধল্লা তৈরিও অস্ত্র আয় ফাটাইও সেনাবাহিনী আয় ফাটাইও আলীর বিরুদ্ধে যুদ্ধ করো তোমার পক্ষে আয় আসি আয় সাপোর্ট করি হ্যাঁ ঘর দে এলে যদি আর বর্তমান হন নেতার হাসে সিঁড়িয়ে ইতি খুশি গরু যারা মানুষের বার্তা পাইব কেল্লা পাইব দে এ আর নসিরিস পাল্লা আর সন্দেশে সাপোর্ট করি হইতে না হো খুশি আর আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর যাতে রোমর খ্রিস্টান বাদশাহ সিঁড়ি লেখকে সিঁড়ি থই দে তুই আলীর বিপক্ষে যুদ্ধ করো তোমার পক্ষে আয় আসি সেই সিঁড়ির জবাবের মধ্যে আমির মুআবিয়া যেই উত্তর দিয়ে রোমর খ্রিস্টান বাদশারে খোদার কসম আজিয়া যদি তাম বিশ্বের মুসলিম নেতা হলে সেই আমির মুআবিয়ার সিডিয়ান শুধুমাত্র ফরিয়ের ফোনে দিলে তাম দুনিয়ার বেঈমান ইহুদি খ্রিস্টান ব্যাগ গুণ পলায়ন করতে বাধ্য হবে শুধু সিডিয়ান ফোনে দিলে আর কি লিখে দে রোমর বাদশাহ যেতে আলীর বিপক্ষে মুআবিয়ার পক্ষে অস্ত্র ফাটাইবে হইয়ে সেনাবাহিনী ফাটাইবে হইয়ে তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন সেই রোমর বাদশার বিরুদ্ধে লেহাত দে সর্বপ্রথম শব্দ লেহাত দে ইয়া কালবার রুম এই রুমের কুত্তা আলীও মুসলমান আই মুসলমান মুসলমানে মুসলমানে হাজারো ভুল বুঝা বুঝি হইব মন হালা হালি হইব ইন আরা ভিতর বইয়েরা আরা ঠিক ধরি গিয়ম আর মুসলমানের গরুয়া ব্যাপার লই পৃথিবীর হন বেঈমান পৃথিবীর হন ইহুদি পৃথিবীর হন খ্রিস্টান পৃথিবীর হন হিন্দুর নাক গলানোর অধিকার নাই ইনারা মুসলমানের ব্যাপার ইনারা সমাধান করি তবে একথা মনত রাখিস এই রোমর খ্রিস্টান বাদশাহ তুই যদি আলীর বিরুদ্ধে আর পক্ষে অস্ত্র ফাটস তাহলে একথা স্পষ্ট জানি রাখ আলীর পক্ষ ইরে তোর বিরুদ্ধে সর্বপ্রথম তরবারি তুললাম দা আই মুআবিয়া রাদিয়াল্লাহু কেন সুযোগ ন দে কাফের হলো ই যদি এন হইতো ঠিক আছে ক্ষমতা হাতু লাগে দে আসন হাতু লাগে দে আলী মরি যোগ্যই না হাতু নালার তুই আর পক্ষে ফাটো সাহাবাই কেরাম অনুরোধ হয় সাহাবি হয় হারে আশিদ্দে ওয়ালাল কুফার হে রোমর খ্রিস্টান বাদশাহ তুই আর পক্ষ হইলে আই আলীর পক্ষ হইলে তোর বিরুদ্ধে যুদ্ধ করবি ইবেরা হয় অনুরোধ হয় সাহাবা কিন্তু কাফের হলর বেলা নিজে একজন আর একজনের লাই বেশি দয়ালু রুহামাউ বাইনাহুম একজন আর একজনের আন্তরিক একজন আর একজনের প্রাধান্য দেন ইয়ারা প্রাধান্য দিতে ন আর তো একজন আর একজনের ক্ষতি করি দে একজন আর একজনের হক নষ্ট করি দে আর আর দেশত নিয়ম হইলেও গিয়ে দে ওগো গরি চুরের জ্যাং করে মারে ওগো মোবাইল চুরের জ্যাং করে মারে ওগো মোবাইল হটিয়ে 2000 ঠিক ওগো মোবাইল হনিকে চুরি করি গিয়ে কিসে হাত বাঁধি ফেলেন হাত বাঁধি তার বেগুনে মারে আর হলমর গুতায় কোটি কোটি দিয়ে দেশের সম্পদ জনগণের হক চুরি করে আইলে সালাম দেয় দেশত এলে পরিবেশ গিয়ে দিয়ে কিরে 250 টিকু চুরোরা হ্যাং করে 10-12 জন মারলি 2.5 কোটি দিয়ে দেশের জনগণের হক নষ্ট করে গিয়ে ইতার সালাম দিলি রুহামাউ বাইনাহুম সাহাবায়ে কেরামল আসিল দে একজন আরেকজনের প্রাধান্য দেন নিজে না খাই আরেকজনের খাবন আর ওই দে নিজে তো খাই আরেকজনে হাত দিন দেনে ভারত দে মারিয়ে ইতার কিনা খাবিলে আর পরিবেশ দিলে রুহামাউ বাইনাহুম
তাহলে ডক্টর ইকবালে সাহাবাই কেরামর ইতিহাস বয়ান করে দে তুম হো আপস মে গজব না কো আপস মে রহিম तुम हो आपस में गजब ना को आपस में रहीम तुम खता कार खता भी वो खता पोश करीम चाहते सब है कहूँ ओ जे सुरैया पे मुकीम पहले वैसा कोई पई दात करे कल्ब सलीम तारा सिलन दया राकर ডক্টর ইকবাল সাহাবাই কেরামর শান বয়ান করেন তারা ছিলেন দয়ার আকর আমরা সবই হিংসু কাজী তারা ছিলেন দয়ার আকর আমরা সবই হিংসু কাজী তারা ছিলেন ক্ষমাশীলের আমরা সবই দুষ্টি কুজি যদিও সাও উর্দাকাশে বাসে করিতে বোতল তেজি কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি সাহাবাই কেরামল আসিল যে রুহামাউ বাইনাহুম একজন আরেকজনের লাই আন্তরিক এই দুইয়ান বৈশিষ্ট্যের কথা হইলাম সাহাবাই কেরামল একখান যে বেঈমান কাফের যেদিক কিনা আল্লাহ আন্তরিক দেখাইব দাহক ইতে কাফের ইবে কাফের ইহুদি যেদিকিন সেবা করিব গরক মুসলমানের চিরন্তন শত্রু কোরআনে মাজিদে আল্লাহ কি কই দে লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু ঈমানদারের চিরন্তন শত্রু হই দে ইহুদি জাতি এবং মুশরিক জাতি এতাল্লাই আশিদ্দা ওয়ালাল কুফার কাফের বে কাফের কিন্তু ঈমানদারি বে ঈমানদার সাহাবায়ে কেরামর গুণই দে কাফেরের মোকাবেলাত খুব কঠোর সাহাবাই কেরামর গুণইদে একজন আরেকজনের লাই খুব আন্তরিক এই সাহাবাই কেরাম যারার বিয়ে আল্লাহ কোরআন শরীফের মধ্যে পরীক্ষা লইরে সার্টিফিকেট দেন উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম সাধারণত ফাইনাল পরীক্ষা জিবে আছে জিবাই ফরাই পরীক্ষা বাই নলয় বুড় লয় মানে ইয়ার উদ্দীর্ঘ লয় আর নয় ন এটা সাহাবাই কেরাম হলে ডাইরেক্ট এলম অর্জন করি দে ফন্না পরীক্ষা আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা হন লইব দুনিয়াত তো রসুল উত্তম বড় আর হনি গে নেই তো পরীক্ষা লইবে আছে তো শুধু একজনই বইতে আল্লাহ এতাল্লাহ ফরাইয়েতে সাবজেক্ট হুন হইদা আল্লাহর রসুলে ফরিকেতে সাহাবাই কেরাম হলে পরীক্ষা লইদা আল্লাহ ফলাফল কি পাইয়ে কিয়ামত পর্যন্ত মানুষ জানে ফান কোরআনের আয়াত বানাইয়ে ফলাফল জানা দিয়ে উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম এই সাহাবাই কেরাম হল্লাহ আল্লাহ ইতারার অন্তরতুন তাকওয়ার পরীক্ষা লইয়ে ইতারা 100তে 100 নম্বর পাইয়ে গোল্ডেন ফেলাস নয় ইয়ার উদ্দি আর ফেলাস তাহলে ইন অর্জন করিয়ে সাহাবাই কেরাম হলরা আল্লাহ পুরস্কার দিতে ইতারার জীবনের সমস্ত ভুলভ্রান্তি আল্লাহ মাফ করি আল্লাহ ইতারার জান্নাতের গ্যারান্টি দিয়ে সমস্ত সাহাবাই কেরাম হলরা আল্লাহ জান্নাতের গ্যারান্টি দিয়ে ইতারও আল্লাহর উপর সন্তুষ্ট আল্লাহ তারার উপর সন্তুষ্ট রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু সাহাবাই কেরাম আল্লাহর উপর সন্তুষ্ট আল্লাহ তারার উপর সন্তুষ্ট এতলা কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব ইতারা আল্লাহ দিক নির্দেশনামূলক ভাবে নির্দেশ দিয়ে দে আল্লাহ অর্ডার দিয়ে দে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি তারা যদি তোমার মতো ঈমান আনতেও ফাকাদ ইহতাদাও ইতারা সঠিক পথর অনুসারী হইতো হেদায়েত প্রাপ্ত হইতো ঈমানের বেলা আল্লাহ সাহাবাই কেরামর ঈমানের মেয়ার বানান কিয়া অদিতেরা তো ভুলভ্রান্তি নেই নাকি আছে আসিল এক সময় সাহাবাই কেরামল ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে কত ভুলভ্রান্তি আসিল সাহাবাই কেরামল ইসলাম ধর্ম গ্রহণ করানোর পরেও অনেক সময় তারার মাধ্যমে অনেক ভুলভ্রান্তি অগি হই কিন্তু ইন আয়তন হই না পারি কিয়া আল্লাহ কোরআন শরীফত কি কই ইল্লা মান তাবা
ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা ভুল ভ্রান্তি গণনার পরে, গুনাহ গণনার পরে ফিরে এসে তাবা ফিরে এসে তওবা করি গিয়ে, ওয়া আমানা ইমান আনয়ন করি গিয়ে, ওয়া আমিলা আমালান সালিহা মৃত্যু পর্যন্ত সেই ইমান আমলের উপর টিকি আছে, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ ওই তারা ইমান আনানোর আগে, তওবা করানোর আগে যে সমস্ত ভুল ভ্রান্তি তারা তুন ওগি ওই এই ভুল ভ্রান্তি ইন ব্যক্তিনরে গুনাহ ব্যক্তিনরে আল্লাহ হতায় সওয়াব দিব বদলি দিব। ইয়া সাহাবায়ে কেরামের জীবনের মধ্যে ভুল হওয়া না আছে। আবার ওরসদ মেশিন নে ফাম বেগুনা হয় সাথে কি ইয়া আছে নিয়া কি নাই কে হদি তেরা এন তওবা করি দে, এন ইমান আনি দে, ইমানের উপর আমলের উপর মৃত্যু পর্যন্ত এন বাবা অটল আসিল দে, আল্লাহ কোরআন থই দে, এল্লে ইমান আমলের উপর টিকি থাককে দে, আই ইতার গুনাহীনের সওয়াব দি বদলি দি। আর গুনাহ আছে হডা এটা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হদ দে, আল্লাহ আল্লাহ এই মানুষ হল খবরদার আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো, ফি আসহাবি আমার সাহাবায়ে কেরাম সম্পর্কে, লা তাত্তাখিযুহুম গরাযাম মিন বাদি খবরদার হনুকে নিজের ঈমান নষ্ট করি বললা বলি আমার সাহাবায়ে কেরামের সমালোচনার পাত্র না বানাবি। ইয়া ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা আমার সাহাবায়ে কেরামরে ভালোবাসিব বুঝা যাবে দা আমি নবীর ভালোবাসা আছে দেই আমার সাহাবীরে ভালোবাসেন। ওয়ামান আবগাদাহুম ফাবিবুগযি আবগাদাহুম, যারা আমার সাহাবীর সমালোচনা করিব, আমার সাহাবীর ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে যে সমস্ত ভুল ভ্রান্তি ওল ইন আনিয়া নিয়ে যারা সাহাবায়ে কেরামর বিষদগার করিব লা বুঝা যাবে যে ফাবিবুগযি আবগাদাহুম, তারা তো আমি নবীর প্রতি বিদ্বেষ আছে দিয়ানোর বহি প্রকাশ। সাহাবায়ে কেরামর যদি অনে গায়েল করি তুললে আঘাত করি ফিলন দয় নাউজুবিল্লাহ মিন জালিক, আর কিছুদিন পরে হইব যে কোরআন তো ডাইরেক্ট নবী তো না আরা না ভাই এই সাহাবায়ে কেরাম হলে যাইলে হইলে আরা কোরআন ফরিদ দে, কোরআন কেন 30 পারা না হয় বাংলা কিবারে আরা মাজুদ্দির সাহাবায়ে কেরামর এই এত বড় এক জামাত, সাহাবায়ে কেরামর এই জামাত ইবারে যদি গায়েল করি ফেরগি দেয়, কোরআনের উপর মানুষত্বন বিশ্বাস উড়ে যাবে, হাদিসের উপর মানুষত্বন বিশ্বাস উড়ে যাবে, কিয়া আল্লাহর কোরআন রসুলের 12 লক্ষ প্রায় 12 লক্ষ হাদিস আয়াত অনে পর্যন্ত মাঝখানে ডাইরেক্ট মধ্যস্থতা করি কিন্তু সাহাবায়ে কেরাম হলো এটা আল্লাহ কি কই দে, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি, তারা যদি সাহাবায়ে কেরামের মতো করে ঈমান আনতো ফাকাদ ইহতাদাও ইতারা হেদায়েত প্রাপ্ত হইতো, সঠিক পথের অনুসারী হইতো। এটা সংক্ষেপে সাহাবী হারে হয়, সাহাবী হয় যে ওই সমস্ত ভাগ্যবান নারী এবং পুরুষ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের সহিত যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত পাই সাক্ষাৎ লাভ করি গিয়ে, আবার যেই ঈমানের সহিত সাক্ষাৎ লাভ করি গিয়ে সেই ঈমানের উপর মৃত্যু পর্যন্ত অটল আছিল, ওনারা হয়তো সাহাবা। হুমুল মুমিনুন আল্লাযীনা আদরাকু সুহবাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাআল ঈমান আই ওয়া মাতু আলা ঈমানিহি, যারা ঈমানদার যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করি গিয়ে ওনারা হয়তো সাহাবী। সাহাবীর আরেকখান সংক্ষেপ পরিচয়, সাহাবী হয়তো ওই সমস্ত ঈমানদার যারা এনজ্ঞ হাস্তি এনজ্ঞ জাতরে দেখে যেই জাতে আল্লাহরে দেখে, ইয়ার একটা কঠিন সাহাবী হারে হয় ওই সমস্ত ভাগ্যবান ঈমানদার যারা এন একজন ব্যক্তির সাক্ষাৎ পাইয়ে এনজ্ঞ ব্যক্তিরে দেখে এমন একজন জাতরে দেখে জিবে সরাসরি আল্লাহরে দেখি বই আর নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম